আসসালামু আলাইকুম। কিসের ক্ষমতা, কিসের শক্তি, কিসের টাকা পয়সা, কিসের বাড়ি গাড়ি, চোখটা বুঝলে থাকে না কোনো ভরসা। কালকে বিকাল 5টায় ঢাকা বাসায় পট করে একটা ফোন আইলো যে নবী তুই কই? আমি বললাম বাসায়। কই ইমার্জেন্সি বাড়িতে। জিজ্ঞাসা করলাম কী হয়েছে? বলা যাবো না বাড়িতে। পট করে আমি শুরু করি আমার ফোন দিল যে কাকা আর নাই দুনিয়াতে। জিজ্ঞাসা কী হলো? তো মারা গেছে। আমাদের যে শক্তি আছিল, একটা গাছ আছিল, ছায়া আছিল, সেটা দুনিয়া থেকে চলে গেল। টাকা পয়সা, ধন সম্পদ, ঘর বাড়ি সবই রেখে গেল, কিন্তু কিছু তো নিতে পারলো না, শুধু কালি পকেটে চলে গেল। আমরা যার কাছে মানুষ হয়েছিলাম, আমার আব্বা মারা গেছে তখন আমার বয়স 2-2.5 বছর বয়স। আমার ছোটো এক বোন ছিল, তখন এর বয়স সম্ভবত 1 বছর 6 মাস হইব। আমরা 4টে ভাই বোন ছিলাম, ওনার কাছে আমরা মানুষ হয়েছি, কিন্তু আজকে উনি দুনিয়াতে চলে গেল। 4 বছর আগে আমার আপন ভাইটা চলে গেল। আসলে মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হইব। মৃত্যু কার কখন আসবে কেউ জানবে না, কেউ বলতে পারবে না। মৃত্যু কোনো সময় অপেক্ষা করে না, তোমাকে আসবে, তারপর আমি জান কবজ করুম। তার যখন মৃত্যুর সময় আসবে, গুণে আসবে আজাহিল, তখন তার জান কবজ করবে। বলি কিসের ক্ষমতা, কিসের অহংকার? মানুষ মাতৃ মানুষের ভুল আছে, তাই বলে মানুষের সঙ্গে এভাবে দ্বন্দ্ব ধরানো ঠিক না, দ্বন্দ্ব করা দেবে না। চোখটা বুঝতে গেলে দুনিয়াতে আর কিচ্ছু নাই। আমার সাথে জন্য সবাই দোয়া করবেন। আমি দোয়া চাই আল্লাহ তারে ব্যস্ত নসিব করে। উনি একজন ভালো মানুষ হয়েছিল, আমরা ওনারে সম্মান করতাম, আমরা বাপ হিসেবে সম্মান করতাম। ঢাকাতে আসলে ওই জিজ্ঞাসা করতো কী অবস্থা, কী পোলাপান্ডি, কেমন কেমন আসস, সব খবর বার্তা নিত। হয়তো মাস 2 মাস বাড়িতে না গেলে ফোন দিত। আসলে রাজার থেকে যতটুকু ভালোবাসা পা ততটুকু প্রকাশ করে। আমরা ওনার কাছে অনেক কিছু পাইছি, কিন্তু ওনারা আমরা কিছু দিতে পারলাম না। সবচেয়ে বড় কষ্ট লাগলো, ওনারা আমরা কিছু দিতে পারলাম না। খালি কইতো যে তোরা সুখে থাক, তোরা সুখে থাক, তোরা সুখে থাকলে আমি সুখ। কিন্তু পৃথিবীতে মানুষ একদিন চলে যাবে, থাকবে না কেউ। কিছু কিছু রহস্য আছে, এগুলো থেকে যায়, স্মৃতিগুলো থেকে যায়। ধন্যবাদ সবার কাছে। আমার সাথে জন্য দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।